আচ্ছা ভাই, আপনার কি ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারের চেম্বারে যেতে ভয় লাগে? মানে ওই দাঁত তোলার নাম শুনলে কি বুক কাঁপে? যদি উত্তর হ্যাঁ হয় তবে ভুল করেও এই মুভিটি দেখতে যাবেন না, কারণ নতুন মুভি ইনসিডেন্টস আউট অফ দ্য ফাদার আপনার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর 1.5 ঘন্টা হতে চলেছে। কেন? চলুন বলছি। মার্কেট আর রক্তাক্ত হরর মুভি দেখতে দেখতে যদি আপনি বোর হয়ে যান, তাহলে এই সিনেমাটাই আপনাকে শান্তি দেবে। সবচেয়ে বড় কথা হলো এতে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা খারাপ কিছু নেই। আপনি চাইলে ফ্যামিলির সাথেও দেখতে পারেন। গল্পটা একদম সোজা। এক মা আর মেয়ে নানির বাড়িতে বেড়াতে আসে, এসে বোঝে যে এখানে কিছু একটা গন্ডগোল আছে। দেখা যায় আমাদের এই দুনিয়ার পাশাপাশি মরা মানুষের একটা অদ্ভুত দুনিয়া কাজ করছে, আর সেই মরা মানুষগুলো এই দুনিয়ায় ফিরে আসার জন্য ওই মা মেয়েকেই মাধ্যম বানাচ্ছে। মুভির প্রথম 30 মিনিট তো মনে হবে একদম একটা চুপচাপ সিনেমা চলছে, কিন্তু আসল খেলা শুরু হয় যখন সিনেমাতে ওই ডেন্টিস্ট বা দাদা ডাক্তারের অ্যাঙ্গেলটা আসে। বিশ্বাস করুন, মুখের ভেতরে ক্যামেরা ঢুকে বা সিরিজ দিয়ে ইঞ্জেকশন দেওয়া যে দৃশ্যগুলো দেখিয়েছে, বাপরে বাপ! ডাইরেক্টর দৃশ্যগুলো এমন স্লো বানিয়েছে যে স্ক্রিনে দেখে আপনার নিজের মুখেই যেন ব্যথা ফিল করতে শুরু করবেন। আর পুরোনো দিন এসে চেনা ভিলেনদের মুখগুলো দেখে আপনার পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। তবে ভাই, এত কিছুর পরে মুভির একটা জায়গায় এসে মাথাটা গরম হয়ে যায়। সেটা হলো এই শেষের অংশ। ইমোশন দেখাতে গিয়ে ডাইরেক্টর শেষের দিকের আসল ভয়টা দেখাতে ভুলে গেছেন। হঠাৎ করে এমন একটা অদ্ভুত কারণে মুভিটা শেষ করে দেয়, যা দেখলে আপনার মনে হবে এতক্ষণ ধরে কি এই জিনিসটা দেখার জন্য বসেছিলাম। সব মিলে এটা একটা ওয়ান টাইম ওয়াচ মুভি। মাথা নষ্ট করার নতুন কিছু পাবেন না, তবে 100 মিনিট শান্তিতে সময় কাটানোর জন্য দেখতে পারেন। আমি একে 5-এর মধ্যে দেবো 2 স্টার।